আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আমি আয়েশা, কানাডা অটোয়া সিটি থেকে। আর আজকের ভিডিওটা কি নিয়ে হবে তা অবশ্যই টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন। সো আমরা বের হয়েছিলাম, যেহেতু এই ভিডিওটা কিছুদিন আগে করা, সো তখন অনেক ঠান্ডা পড়ছিল। যদিও এখন ঠান্ডাটা একটু কমে এসেছে, বাট এখনও পুরোপুরি ঠান্ডা চলে যায়নি। সো আমি আর আমার ছেলে বাইরে ওর বাবার জন্য ওয়েট করছিলাম। আর আমার ছেলে বাইরে আসলে অনেক খুশি হয়ে যায়, কি করবে না কি করবে আত্মহারা হয়ে যায়। সো পাথর নিয়ে ওর বাবার গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল, মানে দুষ্টুমির কোনো শেষ নেই ওর। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো কথা বলতে বলতে আমরা ঘরেও চলে এসেছি। সো এই ঘরটা ছিল একটা 3 বেডরুমের কন্ডো হাউস। সো এটা হচ্ছে ব্যাকইয়ার্ডের সাইড। আর এটা হচ্ছে লিভিং এরিয়া। এখানে লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া কোনো কোনো ঘরে আলাদা থাকে, আবার কোনো বাসায় একসাথে থাকে। সো এখানে ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়াটা সেপারেট করা ছিল। আর কিছু স্টেয়ার্স ছিল। দেন স্টেয়ার্সের পরে আপনার ডাইনিং এরিয়াটা এসেছে। দেন এটার পাশে, ডাইনিংয়ের পাশে কিচেনটা করা। কিচেনটা যথেষ্ট বড় ছিল, মানে খুব স্পেস ছিল। আর ইদানিং দেখা যাচ্ছে যারা নতুন ঘর বানাচ্ছে তারা ওপেন কিচেন করছে, বাট আমি পার্সোনালি সেপারেট কিচেন পছন্দ করি। আপনাদের কেমন কিচেন পছন্দ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আবার স্টেয়ার্সের পরে এখানে একটা বেডরুম, এটা ছিল মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাডজাস্ট করা হাফ বাথরুমও ছিল, তার সাথে ছিল একটা ওয়াক ইন ক্লোজেট। সো মাস্টার বেডরুমের স্পেসটা ভালোই ছিল। আর এখানে যে মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াশরুম করা আছে, এটা কিন্তু সব বাসায় পাওয়া যায় না। এখানে ওয়াশরুম খুবই কম থাকে, বেশির মধ্যে বেশি 1.5 বাথরুম থাকে। সো এখানে কিন্তু 2.5টা বাথরুম ছিল। একটা মাস্টার বেডরুমে ছিল, দেন উপরে হয়তো আরও বাথরুম আছে। মাস্টার বেডরুম থেকে যাওয়ার পরে এর স্টেয়ার্স দিয়ে উপরে উঠলাম। দেন এখানে আরও 2টা বেডরুম ছিল। মাস্টার বেডরুম ছাড়া বাকি যে বেডরুমগুলো থাকে তেমন একটা বড় থাকে না। আর এই দুটো বেডরুমের মধ্যে কিন্তু ভালোই স্পেস ছিল, যদিও বা সব ঘরের মধ্যে মাস্টার বেডরুম ছাড়া অন্য বেডরুমগুলো তেমন একটা স্পেস থাকে না, তবে এই দুটোর মধ্যে ভালোই স্পেস ছিল। আর এগুলোর সাথে ক্লোজেটও থাকে, প্রত্যেকটা ঘরে মোটামুটি প্রত্যেকটা বেডরুমের সাথে ক্লোজেট করা থাকে। সো আর ওরা যেহেতু ফার্নিচার অনেক কম রেখেছে, তাই মনে হয় একটু স্পেসটা আরও বেশি লাগছে। আর এখানে একটা ফুল বাথরুম করা আছে। সো এই পুরো হাউসটা 4 to 5 ফ্লোরের মধ্যে করা। পুরোটা মিলিয়ে এখানে 3টা বেডরুম আছে, দুইটা হাফ বাথরুম আর একটা ফুল বাথরুম আছে। আর এখানে বেসমেন্টও আছে। বেসমেন্টের স্পেসটা অনেক কম। যাদের ছোট বেবি আছে আমার মতো, তাদের জন্য এই ঘরটা আমার মতে পারফেক্ট না, কারণ এই ঘরে অনেক স্টেয়ার্স। যদিও দেখতে মনে হচ্ছে ঘরটা অনেক বড়, কিন্তু স্টেয়ার্সের কারণে এই ঘরটা অনেক আনসেফ ফিল হয়েছে আমার। দেন আমার জন্য এই ঘরটা সেফ না, সো আমি এটাকে রিজেক্ট করে দিচ্ছি। আর এরপরে আমরা চলে এসেছি আরেকটা লোকেশনে। দেন এই ঘরটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ এখানে মোটামুটি ঘরটা অনেক ভালো মেনটেন করা হয়েছিল। আর এখানে কিচেন অ্যান্ড ডাইনিং লিভিংটা একসাথেই। আজকে যেহেতু আমি আপনাদের সাথে 2টা ঘর দেখাচ্ছি, সো আপনাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে। আর বেশিরভাগ কন্ডো হাউসগুলো কিন্তু এটার মতোই হয়ে থাকে। সো এটা ছিল ব্যাকইয়ার্ড, আর ব্যাকইয়ার্ডটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু পুরোটার মধ্যে ফ্যান্স লাগানো আছে। দেন কিচেনটা মোটামুটি ছিল, আমার আরেকটু বড় হলে হয়তো ভালো হতো আমার জন্য। সো এখানে 2টা ডোর ছিল, কিচেনের 2 দিকে 2টা ডোর ছিল। দেন আমরা যাচ্ছি এখন বেসমেন্টে। বেসমেন্টটা খুব বড় ছিল, আমার মতে সব বেসমেন্ট এত বড় হয় না। দেন বেসমেন্টে একটা হাফ বাথরুম ছিল, দেন একটা আলাদা শাওয়ার ছিল, আর এখানে ওয়াশিং স্পেস ছিল। আর পুরো বেসমেন্টটা কিন্তু ফিনিশ করা ছিল। সব বেসমেন্ট কিন্তু ফিনিশও করা থাকে না। সো এটার প্রাইসও মোটামুটি ভালো ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রাইসের আইডিয়া দিয়ে দিই। এই ঘরটার প্রাইস ছিল 360K। আর এর আগে যে ঘরটা দেখিয়েছিলাম সেটা ছিল 400K। আর এর আগের ঘরটার মধ্যে কিন্তু অ্যাটাচ করা গ্যারেজও ছিল, কিন্তু এটার মধ্যে গ্যারেজ নেই। বেশিরভাগ কন্ডো হাউসে কিন্তু গ্যারেজ থাকে না। এগুলো সাধারণত রেন্ট হয় 2000 থেকে 2200 বা 2300 হয়ে থাকে। প্রত্যেকটা হাউস ডিফারেন্স, ও প্রত্যেকটা রেন্টও ডিফারেন্ট হয়ে থাকে। আর এগুলোর প্রাইসটা উঠানামার মধ্যে চলতেছে এরকমই। আর এখানে একটা পুরো ফুল বাথরুম ছিল উপরের ফ্লোরে। সো এটা একটা ফুল বাথরুম ছিল। মোটামুটি এই পুরো ঘরটা ভালোই মেনটেন করা হয়েছে, আমার ঘরটা মোটামুটি ভালোই লেগেছে। আর এটা ছিল বেডরুম।
আর আপনারা দেখেছেন অলরেডি যে এর আগের বেডরুমটা কিন্তু একটু মাস্টার বেডরুম যেটা ছিল সেটা একটু বড় ছিল, বাট এটা একটু মিডিয়াম সাইজের, তেমন একটা বড় না। আর এটা ছিল অফিস রুম। আর প্রত্যেকটা রুমে আলোকিত ছিল, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ করা উইন্ডো ছিল যেখানে ভালো করে বাইরে থেকে আলো আসছে, এনাফ আলো আসছে। সো ঘর আলোকিত না হলে আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে থার্ড বেডরুম। সো আপনাদের সাথে আজকে দুটো বাড়ি শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কানাডার এই বাড়িগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।